আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে, দেরি করবেন না, বিয়েটা দিয়ে দেন। আমি আমার বগুড়ার মাহফিলে বলেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আমার যুবকদের জীবনকে সুন্দর করতে আইফোন দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। আরে যুবকদের জীবন সুন্দর করতে প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদের সবার বাড়িতে বাড়িতে বউ দিয়ে দাও। যে আমিন কয় নাই সে বউ পাবে না। আজকে কত শান্তিপূর্ণ এসেছি বলে বোঝাইতে পারবো না, কত আরামে উঠে চলে আসলাম। আপনাদের বগুড়া গাবতলির একদম মেইন প্রপারে আমার একটা মাহফিল ছিল, ধাক্কার চোটে মোবাইল ফোনটাও হারায় গেছে। তো আপনারা হয়তো বা কেউ কেউ দেখেছেন, বগুড়ায় আমার একটা মাহফিল ছিল নভেম্বর মাসে, ছেলে পেলে ধাক্কা দিয়ে আমাকে মাটিতে শুয়াই দিয়েছে। আমি মাটিতে শুয়ে আছি, শুয়ে থেকেই সেলফি তুলতেছি। তো সেই হিসেবে দেখেন জাহিদ ভাই কত সুন্দর করে আমাকে ওইখান থেকে প্রোটোকল দিয়েছে, সুন্দর করে নিয়ে এসে আমাকে বসায় দিয়েছে। আজকের মাহফিল দেখে আমার বলতে মনে চাচ্ছে, বগুড়ার সন্তানরা আসলে কোনো অভদ্র ঘরের সন্তান নয়, এরা সব ভদ্র ঘরের সন্তান। আমি আপনাদের কাছে অল্প সময়ের একজন মেহমান। আপনাদের দামি মূল্যবান সময়কে আমি কোনো অযথা অনর্থক কথা বলে নষ্ট করতে চাই না। আমি 1 থেকে 3 গুনব, এর মাঝে তাফসির শোনার যে একটা মনোমাইন্ড দরকার। আর যুবক, তোমাদের বিয়ে নিয়ে কথা হবে, একটু সময় দাও। তোমাদের মনে যা শুনতে মনে চায় আমি বলবো। জাহিদ ভাই আমাকে নিয়ে আসছে, আজকের ওয়াজ অন্য মাহফিলের মতো হবে না। আরে আজকে আমরা সবাই স্বাধীনভাবে কলিজা ভরে ওয়াজ শুনতে চাই। আমি 1 থেকে 3 গুনব, আপনারা না আর কথা না বলি, আমি 1 থেকে 3 গুনব, এর মাঝে নিজেকে প্রস্তুত করবেন তাফসির শোনার জন্য। বাস 1 থেকে 3 গুনব এরই মাঝে, এবং সবাইকে বলবো 1 থেকে আমি 3 যখন গুনব এরই মাঝে, আচ্ছা বসতে জায়গা না পেলে দাঁড়িয়ে থাকো, নট আ বিগ ডিল, বাট কথা বলো না, দাঁড়ায় থেকে শোনো। আমি আসিফ হুজুর খাইস্টা মার্কা কোনো হুজুর না যে বস নয় থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলায় দেবো, এগুলো আমি বলবো না। দাঁড়িয়ে থাকো, সমস্যা নাই, কিন্তু কথা বলো না। আমি 1 থেকে 3 গুনছি, পরিবেশটা যেন এর মাঝে পিন পতন নীরব হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। 1 2 3। পরিবেশ একদম আমার মনের মতো হয়ে গেছে। আমি আমার তাফসিরের বিষয়টাকে আগে হাইলাইট করতে চাই। আমি হাইলাইট করার পরে আপনাদেরকে উত্তর করতে হবে, কেউ যেন বাদ না পড়ে। ছোট্ট একটা কথা বলে দিই, আজকে মিডিয়াতে রেকর্ড হচ্ছে, পুরো দেশের মানুষ কালকে এই মাহফিলটা দেখবে। সামনে কয়েক হাজার লোক হতে পারে, কয়েকশো হতে পারে, দ্যাটস ডাজন্ট ম্যাটার। আগামীকাল যখন কোটি কোটি মানুষ এই ওয়াজটা দেখবে, আপনাদের সাউন্ড হবে এতটা উচ্চ স্বরে, এতটা উচ্চ কণ্ঠে, পুরো দেশের মানুষ যেন আগামীকাল বলতে বাধ্য হয়, আমার সামনে কোনো কাপুরুষের বাচ্চা ছিল না, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছে। এই সাউন্ডটা আমি শেষ পর্যন্ত চাই। আমার তাফসিরের বিষয় হচ্ছে খুবই সিম্পল, কিন্তু আপনাদের জীবনে এটা কত কাজে দিবে এটা বলার মতো কোনো ভাষা আমার নেই। এবং বিশ্বাস করেন, আমার পুরো 10 বছরের পড়াশোনাকে আমি 1 ঘন্টায় বলবো, এটা যে আপনাদের কত বড় পাওনা এটা আমি বোঝাতে পারবো না। 10 বছরে আমি যা জেনেছি 1 ঘন্টায় আপনাদেরকে আমি তা জানিয়ে দিতে চাই। এবং এতটুকু বলতে চাই, যারা আজকের ওয়াজটা মন দিয়ে শুনবে, কলিজা ভরে শুনবে, আমি বলার পরে সুবহানাল্লাহ কেউ আসতে পড়বেন না, আমি আগে বলে দেই। আজকের ওয়াজ শুনতে পারলে, জানতে পারলে, মানতে পারলে, মনের ভেতরে যে আমাদের জমে থাকা অনেক ব্যথা আছে, কষ্ট আছে, আঘাত আছে, অভিযোগ আছে,
আজকের ওয়াজটা শুনতে পারলে আপনার জীবনে কষ্ট, দুঃখ, অভিযোগ বলতে কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। এখন বলবেন এটা কি আপনার গ্যারান্টি? না, এটা কোরআনের গ্যারান্টি। আপনাকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, তবেই আপনার অভিযোগটা কমে যাবে, কষ্টটা কমে যাবে। তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহ ভরসা। আমি বলবো আরবিটা, আপনারা মুরব্বীরা, যুবকেরা বলবেন বাংলাটা। আমি আরও সহজ করে দিচ্ছি। আরবি হচ্ছে তাওয়াক্কুল, বাংলা হচ্ছে আল্লাহ ভরসা। আরবিটা আমি বলবো, বাংলাটা আপনারা বলবেন। দেখা যাক আপনারা বলতে পারেন কিনা। তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা? একটু কম সাউন্ড পেলাম। লেটস রিপিট এগেন, আরেকবার ট্রাই করি। তাওয়াক্কুল তথা কি ভরসা? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন যেই বান্দা সুখে দুঃখে, বুঝতে হবে, খালি মজা করে শুনলে হবে না, বুঝে বুঝে শুনতে হবে। আল্লাহ বলছেন যেই বান্দা সুখে দুঃখে বলতে পারে যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে ছিলেন, আল্লাহ তুমি আমার সঙ্গে আজীবন থাকবা, এইটা আমার বিশ্বাস। আই ট্রাস্ট ইন ইউ। আল্লাহ আমি তোমারে বিশ্বাস করি, আল্লাহ আমি তোমারে ভরসা করি। আল্লাহ বলছে আমার বান্দা যদি এটা বলতে পারে, আমার বান্দার দুনিয়াতে কাউকে লাগবে না, আমি আল্লাহ আমার বান্দার জন্য একাই যথেষ্ট হয়ে যাব। এক নম্বর আয়াত। দুই নম্বর আয়াত, সূরাতুল বাকারা, লাস্ট ভার্স অফ দিস সূরা, সর্বশেষ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ কখনো কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। আর একবার বলছি, তর্জমা, মুরব্বী যারা এসেছেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের নাতির মতো, আমার কথাটা একটু কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। আই রিপিট অ্যাগেন, আমি আবারও তর্জমাটা বলছি। আল্লাহ কখনো কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। কথার কথা, আমার দিকে তাকান। মনে করেন আমার বয়স 25 থেকে 30, আমাকে একটা 50 বস্তার চাউলের বস্তা দেওয়া হয়েছে। কথার কথা, এক্সাম্পল দিচ্ছি। আমার গায়ে এতটুকু তাজা রক্ত এবং শক্তি আছে, চাইলে এটা কষ্ট হোক আমি আমার ঘাড়ে তুলতে পারবো। কিন্তু যেই মুরব্বী আব্বাজান আমার ডান দিকে বসে আছেন, ওনার বয়স 70 কিংবা 80, উনি তো নিজেই চলতে পারেন না ভালো মতো। উনি কেমন করে 50 কেজির বস্তার চাউল তার কাঁধে তুলবেন? তার মানে কি, আমার যেই সাধ্য আছে আল্লাহ আমাকে সেই পরীক্ষা নেবে। মুরব্বীর যেই সাধ্য আছে মুরব্বীকে আল্লাহ সেই পরীক্ষা নেবে। যার যতটুকু সহ্য করার ক্ষমতা আছে আল্লাহ তাকে ততটুকুই দিবে। অতএব যারা মাঝে মাঝে বলেন আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না, সব কষ্ট আমার কপালে, আমার বাপ ভালো না, আমার মা ভালো না, আমার বউ ভালো না, কারো স্বামী ভালো না, কারো সন্তান ভালো না, আল্লাহ আমি গরিব ঘরের ছেলে, এই সব বলে কোনো অভিযোগ নেই, ভয়ের কোনো কারণ নেই। বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আরে থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এবার আমি একটা উর্দু কবিতা শেয়ার করতে চাই, যে কবিতাটা লিখেছেন আল্লামা
ইকবাল রহমতুল্লাহি আলাই বিশ্বকবি, যার কথা ভাষা এতটা মার্জিত, কবিতার অর্থ বুঝলে আপনার গায়ের পশমটা দাঁড়িয়ে যাবে। কিন্তু আমি যখন কবিতাটা পাঠ করব এটা উর্দু ভাষায় হবে, কিন্তু আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে এরা বাংলা যেমন বোঝে, ওরা উর্দু তেমন বোঝে, হিন্দিও তেমন বোঝে, আমার যুবকরা অ্যাট দ্য সেম টাইম ইংরেজি ভাষাও বোঝে। এটা আমার বিশ্বাস। যদি আমার কথা তোমার কাছে ঠিক মনে হয়, উর্দু কবিতার মাঝেই ঠিক বলবা, লজ্জার কোনো কারণ নেই। আমার তো মনে হয় আসিফ হুজুর মানেই যুবকদের ভালোবাসা, আর যুবকদের ভালোবাসা মানেই হচ্ছে আসিফ হুজুরের ভালোবাসা, তাই না? আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को अपनी खुदा की तरफ से नेमत मिल ही जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए मेरे दोस्त, जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, यकीन के काबिल, एतमाद के काबिल, ईमान के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখটাও তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, মাকে আগে বলতে যেও না। কষ্টের কথা সেজদায় পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার কষ্টের খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র তুমিই জানো আল্লাহ। আল্লাহ বলছে, আমার বান্দা যখন কষ্টে দুঃখে আমি আল্লাহকে ডাকতে পারে, আমি আল্লাহই তার জন্য একাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিসে ঢোকার আগে একটা প্রশ্ন করে নিতে চাই সবাইকে, দেখা যাক উত্তরটা আস্তে আসে না জোরে আসে। দুই একজন কথা বলছেন, আমি কিছু বলছি না, অন্য মাহফিল হইলে কিন্তু আমার অ্যাটিটিউড এরকম থাকতো না, আপনারা হয়তো বা দুই একজন জানেন। এটা অহংকার না। আমার তাফসির করার সময় যখন কেউ কথা বলে মোবাইল টিপে, এটা আমার চোখে সহ্য হয় না। সহ্য হয় না কেন? কারণ কোরআন থেকে আমি কথা বলতেছি। আপনার কাছে কোরআনের চাইতে কথা বলা দামি হয়ে গেল, আপনার কাছে কোরআনের চাইতে মোবাইল ফোনটা দামি হয়ে গেল। ইভেন এখানে অনেক যুবক বসে আছে, আমি সবাইকে ভালোবাসি, এখানে এমনও যুবক বসে আছে তার মোবাইল ফোনটা চেক করলে লক খুলে অনেক মেয়ের পর্নোগ্রাফির ভিডিও খুঁজে পাওয়া যাবে। এখানে এমনও দর্শক শ্রোতা বসে আছে যাদের পকেট চেক করলে এই মাহফিলে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আমরা আজকে এসেছি না হাসাহাসি না, আমি হাসির জন্য বলি না, বোঝাবার জন্য বলেছি। আমাকে উত্তর দেন এবার সবাই মিলে, আমার চোখে চোখ। লুক অ্যাট মাই আইস, ডোন্ট লুক অ্যাট রাইট সাইড অর লেফট সাইড, ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট মাই সেলফ। আমাকে দেখেন, এবার আমার উত্তর দেন। সুখে দুঃখে আমাদের ভরসার জায়গা জাস্ট একজন রব, বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। এরা মাশাআল্লাহ আমার সাথে গেয়েছে, সবাই মিলে গান তো আমার সাথে। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, আরেকবার আল্লাহ আমার রব।
দমে দমে তনু মনে তারই অনুভব। আমাদের রব একজন ভাই, তিনি কে? বগুড়াবাসী, আমি হাদিসে প্রবেশ করতে চাই, তবে কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই আজকের এই কোরআনের মাহফিলে। আমি আশা রাখবো আপনারা কেউ বেঁধে যাবেন না, একটু অ্যাক্টিভ হয়ে যান, আমার চোখে চোখ রাখেন, দেখেন প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন কিনা। একটু কাশি দেন সবাই মিলে। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন তো, নবীজির কোন পুত্র সন্তান তথা ছেলে সন্তান দুনিয়াতে কেউ কি শেষ পর্যন্ত বেঁচে ছিল? রাইট আনসার, এটা জোরে বলেন, কেউ কি বেঁচে ছিল? ছিল না। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নবীজির যে কয়জন মেয়ে ছিলেন, নবীজি সব মেয়েকেই ভালোবাসতেন, তবে একজন মেয়েকে নবীজি খুব বেশি ভালোবাসতেন। ওই মেয়েটার নাম কি ছিল? রাইট আনসার, উত্তর সঠিক হয়েছে। 100-এ 100 মার্ক দিলাম সবাইকে। এবার 3 নাম্বার প্রশ্ন, ফাতেমার গর্ভে আল্লাহ তাআলা 2 জন জান্নাতের সর্দার পাঠিয়েছিলেন, কি কি নাম ছিল? বাবা রে বাবা, আমার চাইতে স্মার্ট পিপল আমার সামনে বসে আছে। লাস্ট কোয়েশ্চেন ইন দিস সেশন, শেষ প্রশ্ন। ওই যে প্রবাদ বাক্য আছে না একটা, ওই শেষ ভালো যার সব ভালো তার। শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে, ফাতেমার বিয়েটা একজন বীর বাহাদুর বীর পুরুষের সাথে হয়েছিল, ওর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আমাদের জন্য রোল মডেল, আমাদের আদর্শের জায়গা। অনেক যুবকরা মনে করে মেসি হচ্ছে তার আইডল, অনেকে মনে করে শাহরুখ খান তার আইডল, অনেকে ভাবে রোনালদো তার আইডল। আরে বেটা, তোমার আইডল এই সমস্ত খেলোয়াড় নায়ক গায়ক নয়, তোমার আইডল হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বলেন? অনেকে দেখবেন দাড়ি ক্লিন শেভ করে খেলোয়াড়দেরকে দেখে, অনেকে আবার চুলের কাটিং দেয়। কেমন কাটিং? আমার দিকে একটু তাকাবেন তাহলে বুঝবেন। মুরব্বীরা আমার সাথে 100-এ 100 একমত হবে, মায়েরাও হবে। দেখবেন ডানেও ছোট ছোট দেখা যায় না, বামেও ছোট ছোট দেখা যায় না, আর মাঝখানে সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল। এটাকে আমি বলি ঘোড়া কাটিং। কি কাটিং বলেন সবাই? ঘোড়া কাটিং। আচ্ছা, তোমরাই আমাকে উত্তর দাও, তোমরা বগুড়ার সোলপল, তোমাদের গায়ের জোর ভালো, এটা আমার একটা মাহফিলে সবাই দেখেছে। কোনো একজন নেতা আমাকে মাহফিলে বাধা দিয়েছিল, বগুড়ার সোলপল প্রমাণ করে দিয়েছে, কোরআনের মাহফিলে যে বাধা দিবে নেতা মেতা গুনবার টাইম বগুড়ার সোলপলের কাছে না। উল্টা পাল্টা বলবেন, বগুড়ার সোলপল আপনাকে সোজা করে রেখে দিবে, এটা বগুড়ার মাটি। আচ্ছা, তোমরা আমার একটা উত্তর দাও তো, আমি যে দাড়িটা রাখছি আমার মুখে, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? এত আসতে বললে আমি মাইন্ড করব, কিন্তু আমাকে খ্যাত লাগতেছে, আমাকে অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়েছে। যদি বলো যে দাড়িওয়ালা বিয়ে করবেন, আর যদি বলেন গাঞ্জাখোর বিয়ে করবা, বলবে ইয়েস ইয়েস ইয়েস। অনেক মেয়ে আছে যাদের দাড়িওয়ালা পছন্দ হয় না, কিন্তু গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। আমি আমার বগুড়ার একটা মাহফিলে বলেছিলাম, অনেকে মাইন্ড করতে পারে, তবে বলে দেই যুবকরা একমত হবে, দ্যাট ইজ এনাফ। যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে নেই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা রে ভাই, ওই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এজন্য যাদের পছন্দ হয় না দাড়ি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আচ্ছা, এবার আমার দিকে তাকিয়ে উত্তর দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? তার বুকের ভেতরে সাহস কম না বেশি? আমরা হাদিস থেকে বোঝাবো তাওয়াক্কুল কাকে বলে, আর বান্দা যখন তাওয়াক্কুল করতে পারে
আল্লাহর সাহায্য কেমন করে আসে। এই হাদিসটা বোঝার জন্য আমার দুইটা হাত সবাইকে দেখতে হবে, হাত তুলতে হবে না, হাত তুলবেন না, আমার দুইটা হাত দেখেন, দেখা যায়? দেখেন তো কথা কে বলে, কিন্তু একটু একটু আওয়াজ আসছে, ঠিক আছে। কথা যদি কেউ বলেও না থাকেন মাফ চাই, আওয়াজ কইরেন না, দামি কথা বলতে চাই, আমাকে পরিবেশ দেন। দুই হাত দেখেন, ডান হাত বাম হাত। আমি যেই দিকে ইশারা করব আপনি সেই দিকে তাকাবেন, হাদিসটা বোঝার জন্য, কোনো ফাইজলামির জন্য না। ডান দিকে তাকান। এখানে একটা পর্দা দিয়ে পুরো লম্বা একটা দেওয়াল দেওয়া আছে, যদিও বা দেওয়াল না আমি জানি, কিন্তু এই পর্দা কি দেখা যায় না কি যায় না? এটা হচ্ছে ডান দেয়াল। এবার বাম দিকে তাকান, এখানেও সেইমভাবে পর্দা দিয়ে বিশাল লম্বা একটা দেয়াল আছে না নাই? এটা হচ্ছে বাম দেয়াল। পেছনে তাকান, এখানেও কিন্তু ব্যানার এবং পর্দা দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে পেছন দেয়াল। এবার সবাই মিলে উত্তর দেন, কি দেয়াল? তাহলে দেওয়াল পেলাম তিনটা। কেউ যদি এই মাহফিলে আসতে চায় আমাদেরকে আসতে হবে ওই একটা রাস্তা দিয়ে। এই দিক দিয়েও আসা যাবে না, এই দিক দিয়েও আসা যাবে না, এদিক থেকেও আসা যাবে না। মদিনা এমন একটা শহর ছিল যে শহরের তিন দিকে ছিল তিনটা বিশাল বড় বড় বেড়িবাঁধ তথা দেওয়াল। কেউ যদি মদিনায় আসতে চায় তিনটা দরজা বন্ধ, কয়টা দরজা খোলা? একটা দরজা খোলা। এই তো উত্তরটা কত সুন্দর পেলাম। এভাবে যদি উত্তর পাই রে ভাই, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার তো মনে হয় আমার সামনে যারা বসে আছে এরাই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বসে আছে, ঠিক কিনা? তাহলে তিনটা দরজা বন্ধ, একটা দরজা খোলা তথা একটা রাস্তা খোলা। এবার আসুন আমরা হাদিসে ঢুকে যাই। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এক বিশাল বিজয় দিলেন। বিপ্লব হয়ে যাবে। আমাদের শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বাঁচতে হলে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। ওসমান হাদির কথাগুলো আমার এখনো কলিজায় আঘাত করে। এখনো রংপুর শহরে খুব দামি একটা হোটেলে 5 থেকে 7 দিন স্টে করেছিলাম। আমার একজন ভাইও আমাকে সেই দিন অনার করেছিলেন। এত দামি রিসোর্ট, এত দামি জায়গা, এত দামি প্লেস, বিশ্বাস করেন আমার কাছে কোনো এনভায়রনমেন্ট ভালো লাগে নাই। শুধু চোখ দিয়ে আমার পানি পড়তেছে ওসমান হাদির জন্য। আমি এমন একজন মানুষ, কারো মৃত্যুতে আমি এই পরিমাণ কাঁদি নাই যে পরিমাণ আমি ওসমান হাদির মৃত্যুতে কেঁদেছি। আল্লাহর কসম করে বলছি, আমি আমার রুমে লাইট বন্ধ করে দিয়ে আমার চোখ দিয়ে পানি থামছে না, আমি আটকাইতে পারছি না। আমি যখন দেখছি ওসমান হাদির লাশটা গাড়িতে করে যাচ্ছে আর মানুষগুলো তার উপর লাফ দিয়ে পড়ছে, আমার চোখের পানি থামতেছে না। সে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে কেমন করে জালেমের বিরুদ্ধে উঁচু গলায় বুক ফুলিয়ে কথা বলতে হয়। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত মম শির। ঠিক কিনা বলে? বুকের পাটা কাকে বলে? কাফেররা তখন প্ল্যান করতে শুরু করলো, যেহেতু ইসলামের বিজয় হয়ে যাবে ভাব, লেটস অ্যাটাক অন মদিনা, চলো আমরা মদিনাকে মানচিত্র থেকে মুছে ফেলি, আক্রমণ করি। সব কাফেররা মিলে মদিনায় অ্যাটাক করবার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু নবীজির কানে এই খবরটা পৌঁছে দিল একজন, তিনি কে? এরে বাবা, এত আসতে বললেন কেন আপনারা? বলেন সবাই, তিনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শের জন্য বসে গেলেন। কি করা যায়, কেমন করে অ্যাটাকটাকে থামিয়ে দেওয়া যায়। এক সাহাবী, তার নাম হচ্ছে
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দাঁড়িয়ে গিয়েছে। আমার প্রিয় বগুড়াবাসী, সোনাতলাবাসী, আমার চোখে চোখ রাখবেন, চাতক পাখির মতো মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন। সালমান ফার্সি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ডান দিকে দেওয়াল, বাম দিকে দেওয়াল, পেছন দিকে দেওয়াল, একটা রাস্তা খোলা আছে। আপনি যদি অ্যাটাককে থামাতে চান, ওই একটা রাস্তায় খাল খনন করে দেন। আচ্ছা বগুড়াবাসী, আপনারা খালকে কি বলেন? খালি বলেন? খাল, বিশাল লম্বা খাল। এখন কাফেররা যখন মদিনায় অ্যাটাক করতে আসছে, একটা রাস্তা খোলা, সব রাস্তা বন্ধ। ওই একটা রাস্তা যে খোলা, ওইটা পুরো পানি আর পানি দিয়ে ভরা। কাফেররা বলছে, আমরা চাইলেও একসাথে অ্যাটাক করতে পারবো না, লেটস গো ব্যাক টু হোম, চলো আমরা বাসায় ফিরে যাই। কিন্তু এক কাফের, নামটা প্রথমে আমি বলবো, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, এরপরে আপনারা বলবেন। একটু রিল্যাক্স হন, নামটা বুঝে বলবেন। নামটি হলো আমর বিন মারহাব। এবার আপনাদের পালা। আমর বিন কি হাব? ৮০ সাউন্ড চলে আসছে। আর একবার, আমর বিন মারহাব। বলেন, আমর বিন কি হাব? ওই বেটা বলছে, এই পানি টানি দিয়ে আমাকে আটকায় রাখা যাবে না, আমি সাঁতরে মদিনায় গিয়ে অ্যাটাক করব। আমর বিন মারহাব পানিতে একটা লাফ দিয়েছে, সাঁতরে সাঁতরে মদিনায় পৌঁছে গিয়েছে, আর চিৎকার দিয়ে বলছে, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। এই মুসলমানের বাচ্চারা, কার বুকের পাটা আছে আমার সঙ্গে যুদ্ধ করবি, আয় আমার সামনে দাঁড়িয়ে যা। সব সাহাবা একরাম বের হয়ে আসছে। নবীজি ডাক দিয়ে বলছে, কে যুদ্ধ করবা, হাত তোলো। সবাই চুপচাপ বসে আছে। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটা তুলে দিয়েছে। যে আল্লাহু আকবার বলেছেন, হি ইজ দ্য রিয়েল ম্যান। সে বুঝে গেছে এখানে আল্লাহু আকবার বলতে হবে। বলেন আল্লাহু আকবার। তো নবীজি আলীকে বলছে, আলী বসো। ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাজালু হাদিসা সিন্নি। বসো। আমাদের একটা হুজুর আছে, কুমিল্লায় বাসা, উনি একটা মাহফিলে ডায়লগ দিয়েছিলেন, সোনামণি নতুন নতুন। তো নবীজি বলছে, আলী তুমি তো নতুন মানুষ, বয়স কম। এই মাঝখানে একজন উঠে যায়, এই শালা বউ পাবে না। কে এইটা? একজন চিন্তা করেন, আমি খেয়ালই করি নাই, খুব চুরি করে 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 উঠে গেছে। এরপরে কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। কি কথা, চিন্তা করেন। সবাই পাগল হয়ে আছে ওয়াজ শুনতে, আর ওই টিরিং 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 করে পালায় যাচ্ছে। আমার দিকে তাকান, তাকবীর দেন, নারে তাকবীর। এবার আলী চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কিরে মুসলমানের বাচ্চারা, তোদের গায়ের শক্তি কি শেষ হয়ে গেল? তোদের মধ্যে বীর পুরুষ কি কেউ নাই? থাকলে দাঁড়ানো আমার সঙ্গে আয় যুদ্ধ করতে। কেউ হাত তুলে না। নবীজি বলছে, কে আছো, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, হাত তোলো, রেইজ ইউর হ্যান্ড। কে আছো, হাত তোলো। কেউ হাত তুলছে না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিয়েছে। নবীজি বলছে, আলী বস। কিন্তু নবীজি বুঝতে পারেন নাই ছোট মরিচের। মাশাআল্লাহ, উত্তরটা সঠিক হয়েছে। আলী বসে গেছে। কিন্তু এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় গালিগালাজ করেছে। আমি কোনো গালিগালাজ করতেই মাহফিলে আসি নাই, আমি ভদ্র ভাষায় বলছি, আপনারা ইঙ্গিতটা বুঝে নেবেন সে কি বুঝিয়েছে। কথা বলো না। আমর বিন মারহাব বলছে, তোদের সাহাবীদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, নাউজুবিল্লাহ, এই কথা কি মিন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এক বাপের বেটা যদি হয়ে থাকিস, আমার সামনে আয়। মায়ের বুক খালি করতে চাস, আমার সামনে আয়। সন্তানকে বিধবা করতে চাস, আমার সামনে আয়। বউ সন্তানকে ইয়েতিম করতে চাস, আমার সামনে আয়। বউকে বিধবা করতে চাস, পারলে আমার সামনে আয়। কে আছিস, আয়। সব সাহাবীরা চুপচাপ বসে আছে।
এই নবীজি বলছে, কে তোমাদের মাঝে কেউ কি নাই যুদ্ধ করবা ওর সাথে? কে আছো হাত তোলো। কেউ হাত তুলে না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত তুলে দিয়েছে। এবার নবীজি বুঝে গিয়েছে আলীর বয়স কম হতে পারে, বাট আলীর বুকে ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? আমি কিন্তু এবার একটু অভিনয় করব হাদিসটাকে প্র্যাকটিক্যালি হাইলাইট করবার জন্য। মনে করেন আপনার ফোনে ভেতরে একটা প্রবলেম হয়েছে, স্ক্রিনে না, ভেতরে পার্সে প্রবলেম হয়েছে। এখন আপনি মেকার সাহেবকে কল দিয়ে বললেন, ভাই আমার তো স্ক্রিনের প্রবলেম না, ভেতরে মেশিনের প্রবলেম। তো মেকার সাহেব বলছে, আগে ব্যাকপার্টটা খোলেন, ওপরের খাপটা খোলেন, ওইটা খোলেন, সেইটা খোলেন। আপনি বলবেন, আপনার কথা ভাই আমি কিছু বুঝতেছি না, আমি কি খুলে ফেলবো, মোবাইলটা নষ্ট হয়ে যাবে। ভাই আপনি আসেন, আমাকে প্র্যাকটিক্যালি দেখায় দেন, তখন আমি পারবো। তার মানে কিছু কথা আছে যা বলে বোঝানো যায় না, কিন্তু করে দেখালে বোঝা যায়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? বল। আমি করে দেখাতে চাই হাদিসের বাস্তবতা কেমন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে নবীজির ফ্রন্টে তথা সামনে দাঁড়িয়ে গিয়েছে। লুক অ্যাট দিস বটল। এই বোতল কি দেখা যায়? এটা বগুড়ার সোলপুরের আওয়াজ হয় না রে বা? এই বোতল কি দেখা যায়? নবীজি একটা তরবারি নিয়েছেন, নাম হচ্ছে জুলফিকার। এবার বগুড়াবাসীর পালা। কি ফিকার? বাবারে বাবা, আওয়াজ তো বেড়ে গেছে। আর একবার জুলফিকার। কি ফিকার? নবীজি বলছে, ইয়া আলী, এই নাও তোমার যুদ্ধের তরবারি, যাও আমর বিন মারহাবকে হারিয়ে আমার সামনে আসো। আলী তরবারিটা নিয়ে যুদ্ধের জন্য বের হয়ে গেছে। নবীজি বলছে, আলী আবার আসো, আমার কাছে আরেকবার আসো। এবার নবীজি আরবিতে বলছেন আলীকে, ইযহাব ফাইনাল্লাহা মাআকা। আলী যাও যুদ্ধে, তবে মাথায় রেখো, আপনার কথাও ঠিক আছে, এটাই বলেছে, আলী যুদ্ধে যাও, তবে যদি কখনো মাথায় মনে হয় যে আমি তো একা হয়ে গেলাম, আমার সাথে তো কেউ নেই, আমি তো একা এসেছি, মাথায় রাখবা মুমিন হিসেবে তুমি একা নও, তোমার সঙ্গে আছে এক সত্তা। তিনি কে? গো অ্যান্ড ফাইট উইথ হিম। যাও যুদ্ধ করো। আলী চলে আসছে যুদ্ধের জন্য। ওই যে বলেছিলাম অভিনয় করবো, এবার অভিনয়ের পালা। আমি একটু মাইক থেকে একটু পেছনে যাচ্ছি, সাউন্ডটা হালকা কম যাবে। কিপ ওয়াচিং মাই সেলফ, আমাকে দেখতে থাকেন, বুঝতে সমস্যা হবে না। আমার জাহিদ ভাই আর আমি, আমাকে খেয়াল করেন। জাহিদ ভাই মনে করেন তার সাইজটা হচ্ছে একদম এই সাদা যেই প্যান্ডেলের সামিয়ানা আছে এই বরাবর, আর আমার হাইটটা হচ্ছে এই মাইক বরাবর। তাহলে এই যদি হয় লম্বার ডিফারেন্স, তাহলে আমি হলাম গুঠু, জাহিদ ভাই লম্বু। আমি যদি জাহিদ ভাইয়ের সামনে এসে বুকের সিনা টান করে দাঁড়িয়ে যাই, যতই বাহাদুরি দেখাই, জাহিদ ভাইকে দেখার জন্য আমার চোখটা, দিস ইজ দ্য রিয়ালিটি, এটা বাস্তব, দেখার জন্য মাথা উঁচু করতে হবে। আর জাহিদ ভাই যেই হোক না কেন, আমি যেহেতু গুইঠা মানুষ, আমাকে দেখার জন্য জাহিদ ভাইয়ের চোখটা, কথা কি বোঝা যায় নাকি যায় না? তবে মাথায় রাখবেন, যার বুকের মধ্যে ঈমান আছে, তার সামনে যত লম্বা কাফের হোক না কেন, সে মুসলমান, তাকে 2 পয়সা পরোয়া করে কথা বলে না। আলী এসে আমর বিন মারহাবের সামনে দাঁড়ায় গেছে। তো আমর বিন মারহাব কি কি বলেছে আমি আরবিটা আগে বলবো, অ্যান্ড দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। বাংলা যখন তর্জমা করব একটু হাসি লাগবে শুনতে, কিন্তু এটাই বাস্তব। আমর বিন মারহাব বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো? তুমি কে? এটা কাকে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা। আরে বেটা বোঝেন এটা কে? আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ যাকে বলা হয়। এই বাবু তুমি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আমর বিন মারহাব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে মনে করেন কাটা লাগছে, আরে বাবু কারে কয় রে? কিন্তু রাগটা কন্ট্রোল করে বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মনে হচ্ছে সেই সিংহ। when he attack on the jungle, যখন সে জঙ্গলে গিয়ে অ্যাটাক করে কোনো প্রাণীর উপরে, যতক্ষণ পর্যন্ত প্রাণীটা তার শিকারে না আসে,
বসে না আসে ততক্ষণ পর্যন্ত তার অ্যাটাক তথা আক্রমণ থেমে যায় না, তাকেই বলা হয় হায়দারা। আল্লাহু আকবার। এটা শুনে আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, ও আচ্ছা, তাহলে তুমি সেই সিংহ? আরে বেটা, তোর তো এটা উপনাম তথা এটা তোর উপাধি। হোয়াট ইজ ইউর রিয়েল নেম? মাসমুক, তোর আসল নাম কি আমাকে বল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার নাম ইসমি আলী। হ্যাঁ, আনতা আলী? তুমি কি আলী? বলছে, ইয়েস, নাম, আমি আলী। বলছে, আনতা আলী বিন আব্দুল মুত্তালিব? কিরে বাবা, তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, না না, আনা আলী বিন আবি তালেব, আমার ওইটা দাদার নাম, আমার বাপ হচ্ছে আবু তালেব। বলছে, ছি ছি ভাতিজা, তোর বাপ তো আমার ভাই লাগে, তুই তো আমার ভাতিজা, আমি যাই করি জীবনে ভাতিজাকে মারার মতো পাপ আমি করতে পারবো না, যা যা যা, ভাতিজাকে মারতে পারবো না। এ বাবু যাও, বাড়ি যাও, আমি তোমাকে মারতে পারবো না, বাড়ি যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ আর কন্ট্রোল করতে পারে নাই, বলছে, আরে বেটা, তুই কারে বাবু বলিস? একবার আয় না যুদ্ধ করতে, এমন একটা কোপ মারবো তোর গলা বরাবর, তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, তাই নাকি? তাহলে আয় দেখি কেমন পারিস তুই আমার সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু একটা প্রশ্ন করব এই মুহূর্তে, যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক হয়ে থাকেন তাহলে চুপ থাকবেন, আর যদি আপনারা স্বৈরাচারের বিপক্ষে হয়ে থাকেন জবান খুলে উত্তর দিবেন। রংপুরে যে যুবকটা 5 আগস্টের আগে বুকটা পেতে দিয়ে শহীদ হয়েছিল, ওই যুবকটার নাম কি ছিল? আপনারা মারাত্মকভাবে উত্তর দিয়েছেন। এবার আমাকে উত্তর দেন তো, শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করেছিল? উত্তরটা জোরে বলেন, করেছিল? শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো পেটে আগ বাড়িয়ে ছুরি দিয়ে আঘাত করেছিল? আমার ভাইয়ের বুকে আপনারা গুলি করলেন কেন? কেন করলেন? আমার ভাই তো বলেছিল আমরা কোটার সংস্কার চাই, দ্যাটস ইট, আর কোনো দাবি নাই। তখন সরকার পতনের দাবি আসে নাই, আপনি নিউজগুলো চেক করেন, আপনি বুঝতে পারবেন। জাস্ট বলেছিল কোটার সংস্কার চাই, আমার ভাইয়ের বুকে গুলি করা হয়েছে। এখান থেকে শিক্ষা আমরা যা পেয়েছি, মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না, কিন্তু মুসলমানকে যে হাত আগ বাড়িয়ে মারতে আসে, মুসলমান সে হাতটা ভেঙ্গে গুড়িয়ে দেয়। এটার নামই তো ইসলাম। আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমর বিন মারহাব, আমি একজন মুসলমান ঘরের সন্তান, আমি তোকে আগে মারব না, তুই আমাকে মারবি। দিস ইজ কল্ড ডিফেন্স অ্যাটাক। ডিফেন্স অ্যাটাক মানে কি? আপনি আমাকে মারার পরে আমি প্রতিহত করে আপনাকে মারব, আমি আপনাকে আগ বাড়িয়ে মারতে যাব না। ডাকাতকে কেউ যদি খুন করে রাস্তার মাঝে, এটাকে বলে ডিফেন্স খুন। ডিফেন্স খুন মানে কি? আমি ভাই মারতে যাই না, সে আমাকে মারতে আসছে, আমি বাঁচার জন্য তাকে মেরে ফেলেছি। কথা বোঝা যায় নাকি যায় না বলে? এবার আমর বিন মারহাব বলছে, ওকে, তুই রেডি হয়ে যা। এবার আমার ডান হাতের দিকে খেয়াল করেন, আমর বিন মারহাব তার 2টা পা 2 কদম পেছনে নিয়েছে, 2 স্টেপ ব্যাক, পেছনে গেছে। এবার আমি 2 হাত তুলছি, এই 2টা হাত আমার হাত নয়, 2টা হচ্ছে আমার পা। উদাহরণ দিচ্ছি, 2 legs are attached together, 2টা পাকে আমর বিন মারহাব একসাথে করেছে, তরবারিটা এভাবে সামনে নিয়েছে। এটা যুদ্ধের স্টাইল, এটা হচ্ছে যুদ্ধের স্ট্র্যাটেজি, এটা হচ্ছে যুদ্ধের কৌশল। এভাবে সামনে নিয়েছে। এবার খেয়াল করেন, নিচ থেকে আমর বিন মারহাব একটা লাফ দিয়েছে, আর তরবারিটা সামনের দিক থেকে নিয়ে এভাবে তুলে পেছনে নিয়েছে। পাটা যখন জমিন থেকে লাফ দিয়েছে, এভাবে গুটিয়ে নিয়েছে, আর বিশাল জোরে তরবারির সমস্ত জোরকে এক করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকারটা তুলে ধরে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এভাবে যখন ঢালটা তুলে ধরেছে, যে আঘাতে
আলীর দেহটা কেটে দুই ভাগ হয়ে যাওয়ার কথা, তাওয়াক্কুল থাকার জন্য এই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। এবার আমর বিন মারহাব থরথর করে কাঁপতেছে, হায়রে এত জোরে আঘাত করলাম, কেটে যাওয়ার কথা পুরো দেহটা, একটু আঘাতও লাগলো না। আব তুঝে কন বাঁচায়েগা কালিয়া, আব তু কাহা যায়েগা। এবার আলী বলছে, আমর বিন মারহাব কে কার ভাতিজা কে কার চাচা এখনই প্রমাণ হয়ে যাবে, একটু অপেক্ষা কর। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কদম পেছনে আসছেন, 2টা পাকে একসাথে করেছেন, তরবারিটা সামনের দিকে নিয়েছেন, জমিন থেকে একটা লাফ দিয়েছেন, আর তরবারিটা সামনের থেকে পেছনে এভাবে ধরে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের ডান কাঁধ এই মাস বরাবর একটা আঘাত করেছে। আর আমর বিন মারহাব তার আঘাতটাকে ডিফেন্স করবার জন্য তার ঢালটাকে উঁচুতে এভাবে তুলে ধরেছে, কিন্তু আলীর আঘাতে এতটা জোর ছিল, এতটা স্ট্রেংথ ছিল, এতটা পাওয়ার ছিল, এতটা শক্তি ছিল, একটা কোপে আমর বিন মারহাবের ঢালটা ভেঙ্গে 2 টুকরো হয়ে আমর বিন মারহাবের পুরো দেহটা কেটে ফেড়ে জমিনে ছিটকে 2 ভাগ হয়ে পড়ে গেছে। চিন্তা করতে পারেন তাওয়াক্কুল কাকে বলে? আমার সামনে টেবিল না থাকলে দেখাই দিতাম আলী সেই দিন কি করেছিলেন। এক পার্ট কেটে পড়ে আছে, আর এক পার্ট এই পাশে পড়ে আছে। আরে বুকের পাটা থাকলে এমনই থাকতে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাথি মেরে মেরে, কি মেরে 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 2টা দেহকে একসাথে করেছে, আর দেহের বুকের উপরে বাম পাটা এভাবে তুলে দিয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে খেয়াল করেন, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই কাফেরের বাচ্চা, তুই আমাকে মারবি কেমন করে? তুই তো বেটা মূর্তির পূজারী, তুই বেটা পাথর পূজারী, আর আমি আলী আল্লাহর উপরে ভরসাকারী। আমার মতো তাওয়াক্কুলকারী বান্দাকে তোর মতো পাথর পূজারী চাইলেও একটা বাঁকা চুল সোজা করতে পারবি না, ঠিক কিনা বলে? এটাকে বলে তাওয়াক্কুল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নামটা বলার জন্য কি আপনার রাগটা করলেন? রাগ করবেন না, উনি আমাদের তাফসিরের জনক। এই তাফসিরের ট্রেডিশন উনি শুরু করেছেন। এই প্যান্ডেল, স্টেজ, মানে এই যে পোস্টারটা হয় এটাও কেউ জানতো না, এটা আল্লামা সাঈদীর থেকে এসেছে, ওখান থেকে শুরু হয়েছে। এই মানুষটাকেও 12টা বছর জেলখানায় বন্দী করে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে। এই মানুষটাকে বলা হয়েছিল, আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা মুক্তি দিব এবং লাক্সারিয়াস লাইফ দিব। আল্লামা সাঈদী বলেছেন, আমার বুকে 1 ফোঁটা তাজা রক্ত থাকতে বাতিলের সামনে আমি আমার মাথাকে নত করতে পারবো না। ডক্টর আজহারী 2020 সাল তাকে ট্যাগ দেওয়া হলো জঙ্গিবাদ, জামাত, বিভিন্ন ট্যাগ দিয়ে দেশটা ছাড়তে বাধ্য করা হলো। কিন্তু খেয়াল করেন, রবের উপরে ভরসা থাকলে কি হয়। আজহারী সাহেব দেশটা ত্যাগ করেছিলেন, এইটা সত্য, কিন্তু আজ তাকায় দেখেন আজহারী বুকের পাটা ফুলিয়ে দেশের মাটিতে ঘুরছে। যারা তাকে তাড়িয়ে দিয়েছিল তারা আজকে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে। আমার শেষ কথার এক কথা আমি বলতে চাই, আজকে জাহিদ ভাই মাহফিলটা আয়োজন করেছেন, এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি আমার পক্ষ থেকে মায়েদেরকে, বোনদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে বলবো, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আই এম নট আ পলিটিশিয়ান, আই এম নট কানেক্টেড উইথ এনি political party in Bangladesh. I'm just talking about on this matter as a citizen of Bangladesh. আমি একজন নাগরিক হয়ে বলছি,
আগামীর বাংলাদেশে যদি আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চান, আগামীর বাংলাদেশকে যদি আপনারা মদিনার বাংলাদেশ করতে চান, তবে আমার দাবি আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, মানুষের বানানো কোনো আইন দিয়ে নয়। আগামীতে 12ই ফেব্রুয়ারির পরে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? খুব সুন্দর স্লোগান দিয়েছেন, আমি একটা স্লোগান শিখাই দিব আপনাদেরকে, একটা নতুন স্লোগান শিখাই দিব। আপনারা যদি স্লোগানটা দিতে পারেন, আমি আমার অফিসিয়াল পেজে আপনাদের এই স্লোগানটা আপলোড দিব, বুঝাই দিব বগুড়ার সন্তান কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। স্লোগানটা আমি শিখাই দেই, জাহিদ ভাইও আমার সঙ্গে স্লোগান দিবে, আমি শিখাই দিচ্ছি। প্রথমে বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন। এবার সবাই একটা কাশি দেন। জাহিদ ভাই আপনিও রেডি হয়ে যান, আর একবার কাশি। আমি 1 থেকে 3 গুনছি, রিল্যাক্স, একটু রিল্যাক্স করেন, নিজেকে প্রস্তুত করেন এই স্লোগানটার জন্য। 1, যুবক তোমাদের উপর আমার ভরসা, তোমরা যখন কথা বলবা বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে তোমাদের সবাইকে। দেখা যাক স্লোগানটা আমার সাথে বগুড়াবাসী কেমন তারা আওয়াজ দিতে পারে। আওয়াজ ভালো হলে পুরো বাংলাদেশ দেখবে, আওয়াজ খারাপ হলে আমি নিজেই এটা আপলোড দিতে নিষেধ করে দিব। দেখা যাক আওয়াজটা আসলেই কেমন আসে আপনাদের থেকে। নারে তাকবীর, গোলামি না আজাদি, আরো জোরে গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম। আরে আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আরো জোরে দিল্লি না ঢাকা, নারে তাকবীর। স্লোগানে প্রমাণ হয়ে গেল বিড়ালের বাচ্চা আমার সামনে নয়, সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। 2টা হাত সবাই তোলেন, এবার সবাই 2টা হাত তোলেন। আমি যা যা বলতে বলবো আপনারা তাই তাই বলবেন। একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আচ্ছা, হাতটা একটু বেশি উঁচু হয়ে গেছে, হালকা নামান। আপনাদের ব্যথা হোক হাতে, এটা আমি চাই না। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের ব্যথা লাগলে আমারও তো ব্যথা লাগবে, তাই না বলেন? হাতটা জাস্ট লাইক দিস, ব্যালেন্স ইউর হ্যান্ডস, এভাবে রাখেন। এবার একটু ডাক দেন আল্লাহকে, আল্লাহ তোমার, আওয়াজটা কমে গেল কেন? বলেন তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আরো 2 বার বলবেন তওবা করছি, আর একবার তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পরের সবাই আওয়াজ দিয়ে আমিন। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ। সবাই মিলে আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম
আজ থেকে এক ওয়াক্ত কখনো, এবার হাতটা তোলেন, এবার আমি যেমনে বলবো তেমনে, ছাড়বো না। হাত নড়ে নাই কেন? বলেন সবাই, ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই, ইনশাআল্লাহ। এবার হাত নামান। যেই মুরব্বীরা এসেছেন আমার ডানে, আমার সামনে যেই মায়েরা পর্দার আড়ালে আছেন, শেষ একটা কথা বলে দিয়ে যাই, আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে, দেরি করবেন না, বিয়েটা দিয়ে দেন। আমি আমার বগুড়ার মাহফিলে বলেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আমার যুবকদের জীবনকে সুন্দর করতে আইফোন দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। আরে যুবকদের জীবন সুন্দর করতে প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদের সবার বাড়িতে বাড়িতে বউ দিয়ে দাও। যে আমিন কয় নাই সে বউ পাবে না। আরে জোরে সোরে কও সবাই মিলে আমিন। নারে তাকবীর। একটা প্রশ্নের কাগজ আসছে, আপনাদের অনুমতি আছে? আচ্ছা, অনুমতিটা জোরে দেওয়া লাগবে, না হয় দোয়া হয়ে যাবে। আমি ভোট করছি, ভোট দিবেন। আপলোড দিয়েছে প্রশ্নের, 3 দিনে 12 মিলিয়ন ভিউ। মানে কি? মানুষ ভালো জিনিস দেখতে চায় না, একটু উল্টা পাল্টা হইলে মানুষের ভিউয়ের বন্যা বয়ে যায়, ঠিক কি না? আচ্ছা, যদি ভালো হয়, we will try our best to answer of this all questions. আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন, এই বললাম না কথা বলা যাবে না, তো দোয়া হয়ে যাবে। চুপচাপ, একদম না, কোনো কথা বলবে না, একদম চুপচাপ। 1 নাম্বার প্রশ্ন, বর্তমান যুগে তরুণরা কিভাবে হালাল ভালোবাসা বজায় রাখতে পারে? বাবারে বাবা, হালাল ভালোবাসা যিনি করেছেন তিনি মনে হয় কনফার্ম জান্নাতি লেভেলের মানুষ হবে, মাশাআল্লাহ। হালাল ভালোবাসা একটাই, ওইটা বাসর রাত থেকে শুরু হবে, তাই না? বউয়ের সাথে শুরু হবে, স্বামীর সাথে শুরু হবে, ঠিক কিনা বলে? কি বলবো দুঃখের কথা, বগুড়ার মমইন পার্কে যদি কখনো ঘুরতে যান, দেখবেন যত মেয়ে পার্কে ইটিস পিটিস করছে তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই করে বেড়াচ্ছে। বোরকাটা এমন ভাবে পড়ে দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई। হাতে মোজা, পায়ে মোজা, কনফার্ম জান্নাতি অ্যাটিটিউড। কিন্তু এই বোরকাওয়ালির মেয়ের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। একাই বোরকা পরে 4টা ছেলেকে নাকের ডগায় রশি লাগায় ঘুরিয়ে বেড়ায়। আর বোরকা পরে খুব চালাক, মনে করো যে মুখ টুক ঢাকা, হ্যাঁ থামো আমাকে বলতে দাও, মুখ টুক ঢাকা, কেউ তার চেহারা দেখতে পাচ্ছে না। लेकिन वो जो खूबसूरत लड़की है ना, वो कैसे समझाएगा? एक तो तरीका जरूर है, একটা উপায় আছে। কি করে? হাত মোজাটা খোলা রাখে, খোলা রেখে হাতে আবার মেহেদি লাগায়, मेहंदी लगाए बुझाए मेरा चेहरा तो तुम देख नहीं सकते, हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत लड़की हूं। এর মানে বোঝা যায় জাস্ট দাড়ি টুপি পড়লে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লেও তেমন দিনদার চরিত্রবান মেয়ে হওয়া যায় না। অতএব হালাল ভালোবাসা মানে বোরকা পরে প্রেম করলে হালাল হয়ে যাবে তা কিন্তু না। হালাল ভালোবাসা মানে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমাদের সম্পর্ক বিবাহ বহির্ভূত হবে না, আমাদের সম্পর্ক হবে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক কিনা বলেন? অতএব যাদের বাপ মা রাজি হচ্ছে না বিয়ের জন্য, আর ধরে আনবে কে রে? বাপ মাকে ধরে আনা যায় নাকি বেটা? আপনারা বাসায় গিয়ে ডক্টর আজহারি হুজুরের ওয়াজ বাজায় দিবেন, আমার ওয়াজ আছে বাজায় দিবেন, শায়েখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে বাজায় দিবেন। অল্প বয়সে বিয়ে করলে কি লাভ হয়? এই ওয়াজটা বাজায় দিয়ে আপনি ওয়াশরুমে ঢুকে যাবেন, আপনার
আপনার বাবার কপালে যদি হেদায়াত থাকে, হতে পারে আজহারি হুজুরের ওয়াজ শুনে আপনার বাপ আপনাকে ২৬ সালের শুরুতেই বিয়ে দিয়ে দিবে, ঠিক না? আল্লাহ তুমি প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। যত সব প্রশ্ন ছ্যাঁকা খাওয়ার প্রশ্ন। আমি শেষ কথা বলে দিয়ে যাই, ছ্যাঁকা খাওয়ার প্রশ্ন পুরুষ মানুষের জীবনে নাই। আরে বেটা, জীবনে এত সফল হতে হবে, যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে চলে গেছে ওই মেয়ের মতো কয়েক লাখ মেয়ে তোমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। কোন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে তোমার মতো মেয়ে ছাড়লে কি হবে? বগুড়ায় শুধু মেয়ে নাই, নওগাঁতে আছে, রাজশাহীতে আছে, ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, সিলেটে আছে, বাংলাদেশের কোনায় কোনায় মেয়ে পড়ে আছে। তুমি আমাকে বাদ দিয়ে একটা বিয়ে করলে আমি মরদ মানুষ, আমি 4টা করে দেখাইতে পারবো যুবক ভাই। আল্লাহ তুমি যুবকদেরকে তাওয়াক্কুল করার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। আমি দোয়া করব, দোয়ার সময় যে সেলফি তুলতে আসবে আমি কিন্তু ধমক দিব। আমি যখন নেমে যাব সেলফিও তুলবো, হাতও মিলাবো। যুবকরা আমাকে ভালোবাসে, আমিও যুবকদেরকে ভালোবাসি। দোয়ার সময় কেউ ডান বাম হবেন না। জাহিদ ভাই সহ আমরা সবাই দোয়া করব, বিশেষ করে জাহিদ ভাইয়ের বাবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বিশাল মাহফিলে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে